শ্রীমঙ্গলের সরকারি খাস খতিয়ানভুক্ত কাকিয়াছড়া দখল করে পাকা মার্কেট নির্মাণের অভিযোগে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, ছড়ার পানি প্রবাহ বন্ধ হওয়ার কারণে তাদের জীবনযাত্রা ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। অবিলম্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি প্রবাহ পুনর্স্থাপনের দাবি তুলেছে এলাকাবাসী। মকন হাজি নামের এক ব্যবসায়ী শ্রীমঙ্গলে সরকারি ছড়া দখল করে ২ তলা ফাউন্ডেশনের ওপর ১ তলা পাকা মার্কেট নির্মাণ করেছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, এটি তৎকালীন স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার রাজনৈতিক যোগাযোগের সুযোগে সম্ভব হয়েছে। মার্কেটে ওয়ার্কশপ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ভাড়া দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সরকারি খাল দখল করে মার্কেট নির্মাণের ফলে পানি চলাচল বন্ধ হয়েছে। প্রশাসনের কাছে অভিযোগ জানালেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা জোর দাবি করছেন, অবিলম্বে খাল দখল মুক্ত করতে হবে এবং প্রাচীন ছড়ার পানি প্রবাহ পুনর্স্থাপন করতে হবে। রাস্তার ভিতরে পানি উঠে, তো গোল্লা হইলে বেশি পানি উঠে, আড়া দেয় না, ফেক হইয়া দেয়, গাড়ি গুড়ি চালাইতে সমস্যা। আড়ু পানি বাইরে বাইরে সবাই পানি গাড়ি পানি উঠে যায়, পানি উঠার কারণে আমরা আর কষ্ট হয়। সরকারি যে জায়গাগুলো আছে ওইগুলা দখল করে কেউ মার্কেট বানাইছে, কেউ দোকানপাট বানাইছে, যে যার মতো দখল করে রাখছে, এই কারণে আসলে পানিগুলা যায় না। মকন হাজি সাংবাদিকদের বলেন, আমি সরকারি জমি দখল করিনি, এই জায়গা আমার নিজের, এখানে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। তিনি অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ইসলাম উদ্দিন বলেন, সরকারি খাল দখল করে ভবন নির্মাণের কোনো সুযোগ নেই। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল দখলমুক্ত করা হবে। যেখানে যা দখল আছে তা উদ্ধার করা হবে। আমরা এই বিষয়টা সম্পর্কে অবহিত ছিলাম না, আমরা জানলাম, আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শ্রীমঙ্গলে এই ঘটনা আবারও প্রশ্ন তুলে দিয়েছে সরকারি খাল, জলধারা ও কৃষি জমি রক্ষায় প্রশাসনের কার্যকারিতা নিয়ে। স্থানীয়রা ও পরিবেশ সচেতন মহল দাবি করছেন, অবৈধ নির্মাণ বন্ধ করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।